চুপচাপ, কিন্তু বড় কিছু বদলে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে ঢুকছে নতুন যুদ্ধের শক্তি, VT-5 ট্যাঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু আপগ্রেড, নাকি এর পেছনে লুকানো আছে বড় কোনো পরিকল্পনা? শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল তথ্যটা আপনাকে অবাক করবে। VT-5 নামটা ছোট, কিন্তু ক্ষমতা ভয়ঙ্কর। চীনের তৈরি এই লাইট ট্যাঙ্ক বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এমন জায়গার জন্য যেখানে ভারী ট্যাঙ্ক ঢুকতেই পারে না। নদী, কাদা, নরম মাটি, ঠিক সেখানেই VT-5 হয়ে ওঠে গেম চেঞ্জার। এটা শুধু ট্যাঙ্ক না, এটা এক ধরনের স্মার্ট কিলার মেশিন। চলুন একটু ভিতরে যাই। 105 মিলিমিটার হাই প্রিসিশন ক্যানন, দূর থেকে নির্ভুল আঘাত, থার্মাল অ্যান্ড নাইট ভিশন, অন্ধকারেও শত্রু ধরা পড়ে। অটো ফায়ার কন্ট্রোল সিস্টেম, মানুষের ভুল কমিয়ে মেশিন নেয় সিদ্ধান্ত। স্পিড প্লাস মোবিলিটি, দ্রুত আঘাত করে, দ্রুত সরে যায়, মানে হিট অ্যান্ড রান কৌশলে এটি মারাত্মক। কিন্তু প্রশ্নটা এখানে, এখন কেন বাংলাদেশ হঠাৎ করেই কেন এই শক্তি বাড়াচ্ছে? প্রথম কারণ ভূগোল। বাংলাদেশের যুদ্ধক্ষেত্র অন্য দেশের মতো না। এখানে নদী আর নরম জমি, যেখানে VT-5 একদম পারফেক্ট। দ্বিতীয় কারণ ফিউচার যুদ্ধ। এখনকার যুদ্ধ শুধু শক্তির না, স্পিড, টেকনোলজি আর স্ট্র্যাটেজি। তৃতীয় কারণ রিজনাল প্রেশার। দক্ষিণ এশিয়ায় সামরিক প্রতিযোগিতা বাড়ছে, সবাই নিজের শক্তি আপগ্রেড করছে, বাংলাদেশও পিছিয়ে থাকতে চায় না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশ সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু প্রস্তুত থাকতে চায়। এটাকে বলে সাইলেন্ট স্ট্রেংথ। কেউ দেখছে না, কিন্তু ভিতরে ভিতরে দেশ তার প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে। আরেকটা বিষয়, UN পিস কিপিং মিশন। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় পিস কিপার, তাই আধুনিক অস্ত্র থাকা জরুরি। VT-5 শুধু শুরু, আগামীতে যা আসতে পারে অ্যাডভান্স ফাইটার জেটস, অ্যাটাক হেলিকপ্টার্স, সার্ভেলেন্স ড্রোনস, স্মার্ট মিসাইল সিস্টেমস, মানে বাংলাদেশ ধীরে ধীরে ঢুকছে নেক্সট জেনারেশন মিলিটারি এরাতে। VT-5 ট্যাঙ্ক এটা শুধু একটা অস্ত্র না, এটা একটা সংকেত। বাংলাদেশ এখন শুধু রক্ষা করছে না, প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের জন্য। আপনার কি মনে হয়, এটা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন বিশ্লেষণ পেতে থাকুন।